এবং লিখিত সিদ্ধান্ত চাই যে একদিনের মধ্যে আমাদের আমাদের তিনটা দাবি আছে, এই তিনটা দাবি একদিনের মধ্যে আমাদেরকে লিখিত দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। দাবি যদি আদায় না করা হয়, দাবি যদি পূরণ না করা হয়, তাহলে আমাদের এই কর্মসূচি পালিত হতেই থাকবে এবং এই কর্মসূচি কঠোর থেকে কঠোরতার দিকে যেতে থাকবে। আপনারা জানেন দীর্ঘ 8 বছর যাবৎ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে দ্বিতীয় ক্যাম্পাস করার প্রকল্প ছিল সেই টাকা তারা মেরে দিয়ে এখন আমাদের ক্যাম্পাস কোনো কাজ হচ্ছে না, যার ফলে আমাদের নবীন শিক্ষার্থী সহ আমাদের সাবেক বড় সিনিয়র বাইরে আছে, তারা কি হলে সিট পাচ্ছি না। আমাদের শুধুমাত্র একটি মাত্র হল আছে যেটা মেয়েদের, আর বাকি যে আমাদের বিশেষ স্টুডেন্ট তারা ঢাকা শহরে পুরান ঢাকার বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন চিপা জায়গায় যেই বিভিন্ন বাসা থাকা লাগে, যার কারণে মাস শেষে আমাদেরকে আমাদের বাসা থেকে 10,000 টাকা প্লাস দেওয়া লাগে। আমাদেরকে মূল্যাচনা দেখা হয়েছে, আমরা কেন আমাদের দেখানো হবে এটা, আমাদের অধিকার কেন মেনে নেওয়া হবে না। আমরা একটা সাহিত্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আমরা কেন আমাদের অধিকার মেনে নেওয়া হবে না, তার জন্য আমরা আজকে এখানে সচিবালয় গ্রাম করেছি, আমাদের অধিকার জানান দিতে এসেছি। আমরা আমাদের অধিকার নিয়ে তবেই ফিরবো ইনশাআল্লাহ। আমরা মূলত এখানে 3টা দফা দাবি নিয়ে, প্রথম দফা দাবি হচ্ছে আমাদের পুরনো যে প্রজেক্টগুলো হয়েছে সেগুলো বাতিল করে নতুন প্রজেক্ট গঠন করতে হবে। কারণ নতুন প্রজেক্টগুলো যেগুলো কাজকর্ম হবে আমাদের ক্যাম্পাস আবাসন, ওই আবাসনটা সেনাবাহিনীর কাছে স্থানান্তর করতে হবে। আমাদের সেনাবাহিনীর কাছে স্থানান্তর করার পরে আমাদের নিশ্চিত করার পরে আমাদের লিখিত নিশ্চিত করতে হবে। শিক্ষা উপদেষ্টা আসে আমাদের লিখিত নিশ্চিত করবে, সেটা সেনাবাহিনীর হাতে স্থানান্তর করা হয়েছে। আর তৃতীয় দফা হচ্ছে আমাদের 11 একর জমি এখন দখলদাররা দখল করে রেখেছে। আমাদের 11 একর জমিন আমাদেরকে পুনরুদ্ধার করে আমাদেরকে শিক্ষার্থীদের জন্য বার্ষিক জন্য উন্মুক্ত করে দিতে হবে। পরে 3 দফা দাবি মেনে নেওয়ার পরেই আমরা সবাই সচিবালয় থেকে চলে যাব, আর নয়তো আমাদের দাবিগুলো ইনশিপ না করা পর্যন্ত আমরা সচিবালয়ের সামনে থেকে যাবো না। আর যে আমাদের রুট ব্যবহার করছে সচিবালয় থেকে, ওরা আমাদের কাছে আছে, আমাদের ক্ষমা চাইতে হবে, তারপরে আমরা এখান থেকে যাবো। এই হচ্ছে আমার 3 দফা দাবি।